এই অধ্যায়ে আমরা ইকুয়েশন ব্যবহার শিখব। ইকুয়েশন ব্যবহার করার জন্য ইনসার্ট মেনুতে ক্লিক করুন, ইকুয়েশন তীর চিহ্নে ক্লিক করুন। এখানে বিভিন্ন ধরনের ইকুয়েশন সেট করা আছে, যেকোনো একটিতে ক্লিক করুন। এখানে যে চিহ্নগুলো দেওয়া আছে এই চিহ্নগুলোতে ক্লিক করে ব্যাকস্পেস বা ডিলিটের মাধ্যমে সবকিছু ডিলিট করে আপনি প্রয়োজনীয় লেখা লিখে বা চিহ্ন পরিবর্তন করার মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনি যে চিহ্নটি ক্লিক করবেন সেই চিহ্নটি কিন্তু আপনার কার্সর যেখানে থাকবে সেখানে ব্যবহৃত হবে। এভাবে আপনি প্রয়োজনীয় ইকুয়েশনগুলো চেঞ্জ করে সেট করে ইকুয়েশন ব্যবহার করতে পারেন। ডিলিট করার জন্য ব্যাক স্পেস বা ডিলিটের সাহায্য নিতে পারেন। এভাবে আমরা ডকুমেন্টে ইকুয়েশন ব্যবহার করতে পারি। আমরা এখন ইকুয়েশনের মাধ্যমে একটি সূত্র লিখবো, a প্লাস বি হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সূত্রটি লিখবো। সেই সূত্রটি লেখার জন্য ইনসার্টে ক্লিক করুন। ইকুয়েশনের উপরে অর্থাৎ উপরে তীর চিহ্ন থেকে না ক্লিক করে উপরে ক্লিক করে পরে ব্ল্যাঙ্ক ইকুয়েশন আসবে। এখন আমাদের লাগবে a প্লাস বি হোল স্কয়ার অর্থাৎ ব্র্যাকেট এবং তার উপরে কোনো কিছু লিখতে হবে। তাই আমাদেরকে প্রথমে যেটা করতে হবে এরকম একটি সাইন নিতে হবে, অর্থাৎ এর মাঝখানে আমাদের কিছু লিখবো এবং উপরে কিছু লিখবো, এরকম একটা সাইন নিতে হবে। তো নিলাম। এই সাইনটি নেওয়ার পর প্রথম সাইনের ভিতরে আমরা কিছু লিখবো, তাই তাতে ক্লিক করুন। এখন আমাদের একটি ব্র্যাকেট প্রয়োজন। এখান থেকে ফার্স্ট ব্র্যাকেটটি সিলেক্ট করুন, পরে দেখতে পাচ্ছেন ফার্স্ট ব্র্যাকেট আসলো। এর ভিতরে আমরা লিখবো a স্পেস প্লাস বি, তারপর আমাদেরকে স্কোয়ার দেওয়ার জন্য এই পরবর্তী এই সাইনটিতে আসতে হবে। এখানে আমাদেরকে দিতে হবে 2, ফলে হয়ে যাবে স্কোয়ার। এখন আমাদের সমান সমান দরকার, তাই একটু রাইট পাশে এসে আমাদেরকে নিচে নামতে হবে। তারপর একটি স্পেস দিলে দিতে পারেন। ইকুয়াল টু দিয়ে আমাদের দরকার এখন a স্কোয়ার, অর্থাৎ আমাদের একটি সিম্বল দরকার এরকম, অর্থাৎ যে জায়গাতে এই ঘরে থাকবে a, তারপর উপরে থাকবে স্কোয়ার। তারপর আমাদেরকে ডানে আসতে হবে এক ঘর, তারপর স্পেস দিয়ে প্লাস সাইন লিখে তারপর লিখতে হবে 2ab, তারপর স্পেস প্লাস পুনরায় আমাদের লাগবে এরকম একটি চিহ্ন, যেখানে প্রথম ঘরে বি, তারপর উপরের ঘরে লিখব স্কোয়ার। তো এভাবে আমরা আমাদের ইকুয়েশন গুলো কিন্তু লিখে ফেলতে পারি। এখন আমরা আরো কিছু ইকুয়েশনে কাজ করব। তার আগে আমরা জেনে ইকুয়েশনকে এডিট করার জন্য জাস্ট ইকুয়েশন লিখেছেন সেই ইকুয়েশনে ক্লিক করলেই সেটি এডিট হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এবং অন্যান্য সিম্বল ব্যবহার করার জন্য ডিজাইনে ক্লিক করে অন্যান্য যে অপশনগুলো ব্যবহার করবেন, অর্থাৎ যে চিহ্নগুলো আপনাকে ব্যবহার করতে হবে সেগুলো ক্লিক করলে কিন্তু আপনার এই কার্সরটা যেখানে থাকবে সেখানেই সেই চিহ্নগুলো ব্যবহার হবে। এভাবে অনুশীলন করার মাধ্যমে প্র্যাকটিস করার মাধ্যমে আপনি ইকুয়েশন এক্সপার্ট হয়ে যেতে পারেন, ইকুয়েশন এক্সপার্ট হবেন। তাতে করে আপনি আপনার প্রয়োজনীয় সূত্রাবলী, গাণিতিক কাজগুলো সুন্দর মতো করে ফেলতে পারবেন। এখানে আমরা আরেকটি সূত্র লিখবো বা জাস্ট জেনারেল কিছু লিখবো। যেহেতু আপনি এবার রুট ওভারের নিচে অর্থাৎ রুট ওভার যুক্ত কোনো লেখা লিখতে হয় তাহলে রুট ওভার সিলেক্ট করুন। এখানে যে চিহ্নটা সেখানে আপনি লিখতে পারেন 2 রুট ওভার। এইভাবে আপনি যত খুশি ইকুয়েশন ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি এভাবে ক্লিক করে এইখানে লিখতে পারবো আমরা কিছু, তারপর এখানে ঘরের ভিতরে লেখা যাবে কিছু। এভাবে কিন্তু আমরা ইকুয়েশনে ব্যবহার করে আমাদের বীজগাণিতিক কাজগুলো খুব সুন্দরভাবে সম্পাদন করতে পারি। আপনি যদি হাফ লিখতে চান তাহলে কিন্তু আমাদের হাফ যুক্ত, এই যে দেখতে পাচ্ছেন এক্স বাই ওয়াই মাঝখানে ডিভাইডেড চিহ্ন, এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে একটি ডিভাইডেড চিহ্ন, উপরে লিখতে পারবো নিচে লিখতে পারবো, তাই এই চিহ্নের মাধ্যমে নিচে 2 লিখে আর উপরে 1 লিখে কিন্তু হাফ লিখতে পারবো। এখানে বুঝতে পারছেন এগুলো কিভাবে ব্যবহার হয়। ক্লিক করুন, উপর চিহ্নতে লিখুন 1 আর নিচের এই চিহ্নটিতে ক্লিক করে লিখুন 2, হয়ে গেল হাফ। তো এভাবে আমরা ইকুয়েশনের ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্টের গাণিতিক কাজগুলো খুব সুন্দরভাবে করে নিতে পারি। আমি আশা করি আপনি ইকুয়েশনের কাজগুলো খুব সুন্দর করে করতে পারবেন। অনুশীলন করে ইকুয়েশনের কাজগুলো খুব সুন্দরভাবে শিখে নিলে ভালো হবে। এখানে সব সিম্বল দেওয়া আছে, জাস্ট একটু প্র্যাকটিস করে ইকুয়েশনের ব্যবহারে এক্সপার্ট হয়ে যেতে পারেন। দেখতে পাচ্ছেন যত গাণিতিক চিহ্নগুলো লাগে সব চিহ্ন কিন্তু এখানে দেওয়া আছে। তো এভাবে আমরা ইকুয়েশনে ব্যবহার করতে পারি। যদি ইকুয়েশনে বাংলা লিখতে হয় সেক্ষেত্রে কি করতে হবে, বাংলা যদি আমরা অর্ধেক লিখতে চাই, নিচে উপরে 1 নিচে 2, তাহলে আমাদেরকে একইভাবে ইকুয়েশনে যেতে হবে। নরমাল টেক্সটে ক্লিক করতে হবে। নরমাল টেক্সটে ক্লিক করার পর হোমে ক্লিক করে বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে, ফলে আমাদের ইকুয়েশন বারটি বাংলায় সেট হয়ে যাবে। তারপর ডিজাইনে ক্লিক করে
আমাদেরকে প্রয়োজনীয় কাজগুলো করার জন্য সেটিং করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পুনরায় এটি ইংলিশ হয়ে গেল সিম্বল ব্যবহার করার ফলে। তাই আমাদেরকে আগে হাফ লিখে তারপরে ইকুয়েশনকে সিলেক্ট করে নর্মাল টেক্সটে ক্লিক করে হোমে ক্লিক করে বাংলা সিলেক্ট করে দিতে হবে। ফলে দেখতে পাচ্ছেন বাংলা কিন্তু সেট হয়ে গেছে। যখন আমরা বাংলা সেট হয়ে যাবে তখন কিন্তু আমরা আমাদের প্রয়োজন মতো বাংলাও টাইপ করতে পারবো। এভাবে যদি ইংলিশে চেঞ্জ হয়ে যায় ফর্মের কোনো ইকুয়েশনের চিহ্ন আনলে টেনশন করার কিছু নেই। সেই চিহ্নটিকে ক্লিক করে নর্মাল টেক্সটে ক্লিক করে হোমে ক্লিক করে বাংলা ফন্ট সেট করে দিলে সেটি বাংলায় পরিণত হয়ে যাবে। তো এভাবে আমরা ইকুয়েশনে ব্যবহার করে আমাদের গাণিতিক কাজ এবং বাংলায়ও কাজগুলো সম্পাদন করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।